ও হ্যালো এনএমজিএনএম অ্যাসপিরেন্টস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের কিন্তু অলরেডি পরীক্ষার ডেট এবং ফর্ম ফিল আপের ডেট কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে, অর্থাৎ পরীক্ষা কিন্তু তোমাদের দোরগোড়ায় চলে এসেছে। সুতরাং এখন কিন্তু প্রিপারেশন তোমাদের টপ নচ হতে লাগবে। এবার টপ নচ হতে গেলে তোমাদের সবার আগে দেখে নিতে হবে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকস কোনগুলো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ম্যাথ এডুকেটর অভ্রনীল স্যার তোমাদের বিগত বছরে কোয়েশ্চেন অ্যানালাইসিস করে দেখিয়ে দেব যে ম্যাথসের মধ্যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন টপিকে তোমাকে প্রথমে সবচেয়ে বেশি জোর দিতে হবে। তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমেই দেখে নি আমাদের এক্সাম কবে। আমাদের এক্সাম দেখো 14/6/2026 বলে দিয়েছে, ঠিক আছে? এই ডেটে কিন্তু এক্সাম হতে যাচ্ছে। নেক্সট দেখো ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট। ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে 25/3/2026 থেকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে। তারপর কি রয়েছে দেখো, তারপর রয়েছে সিলেবাস। এবার যে কোনো ধরে নাও টপিক অ্যানালাইসিসের আগে আমাদের জেনে নিতে হবে যে পরীক্ষাটা আমরা দিতে যাচ্ছি সেটা সিলেবাস কি রয়েছে। তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা সিলেবাস সাজিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে? আমি একবার করে বলে যাচ্ছি। প্রথমে তোমাকে নাম্বার রিলেটেড কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। নেক্সট কি রয়েছে দেখো, গসাগু লসাগু। তারপর কি রয়েছে, দশমিক ভগ্নাংশ অর্থাৎ পয়েন্ট, ডেসিমাল, তারপর ফ্র্যাকশন রিলেটেড কোয়েশ্চেন্স। সরলীকরণ অর্থাৎ সিম্পলিফিকেশন রিলেটেড কোয়েশ্চেনও কিন্তু আসতে পারে। বর্গাকার বা ঘনমূল রিলেটেড কোয়েশ্চেন। তারপর কি রয়েছে, গড় অর্থাৎ অ্যাভারেজ রিলেটেড কোয়েশ্চেন। খুব ভালো একটা টপিক, তোমাদের কিন্তু করে যেতে হবে। নেক্সট কি রয়েছে, বয়সের সমস্যা। তোমরা ছোটবেলা থেকে বয়সের সমস্যা করেছো, পিতা পুত্রের যে অঙ্কগুলো ওরকম টাইপের, ঠিক আছে? তারপর দেখো কি রয়েছে, করণীয় সূচক। নেক্সট কি রয়েছে, শতকরা। এই শতকরারই একটা সাব টপিক হচ্ছে লাভ এবং ক্ষতি, ঠিক আছে? নেক্সট কি রয়েছে, অনুপাত এবং সমানুপাত। তারপর রয়েছে পার্টনারশিপ। তারপর ম্যাথের এই যে সিলেবাসে সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেটা প্রত্যেক বছরই এসেছে সেটা কি, সেটা হচ্ছে সরল এবং চক্রবৃদ্ধি সুদ। তারপর কি রয়েছে, সময় এবং কাজ। তারপর রয়েছে পাইপ এবং সিস্টেম। তারপর রয়েছে সময় এবং দূরত্ব। ট্রেন রিলেটেড কোয়েশ্চেন্সও আসতে পারে, কারণ কি সময় দূরত্বেরই সাব টপিক কি ট্রেন, ঠিক আছে? তারপর দেখো নৌকো এবং স্রোত। এবার দেখো এখানে রয়েছে 2D 3D। 2D 3D মানে কি, 2 ডাইমেনশন 3 ডাইমেনশন। এটা কোথাকার পার্ট, এটা হচ্ছে পরিমিতির পার্ট, ঠিক আছে? তারপর ত্রিকোণমিতি রয়েছে, বেসিক অ্যালজেব্রা অর্থাৎ ফর্মুলা দিয়ে তোমাদের বীজগণিত সলভ করতে হবে। তারপর লগ রিলেটেড কোয়েশ্চেন্স আসতে পারে। এরপর দেখে নেওয়া যাক যে কোন বছরে কোন টপিকগুলো থেকে কোয়েশ্চেন এসেছে। তো তোমাদের কাছে দেখো প্রত্যেকটা বছরের ইনক্লুডিং রিসেন্ট ইয়ার অর্থাৎ 2025 সালের কিন্তু কলাম সহ আমি কিন্তু এখানে আলোচনা করে দিয়েছি, ঠিক আছে? আমি এখানে টোটাল যে জায়গাটা সেটার উপরে ফোকাস করছি, ঠিক আছে? আর এই বছর অর্থাৎ 2025 সালে কোন টপিক থেকে কোয়েশ্চেন এসেছে সেটার উপরে ফোকাস করছি, ঠিক আছে? বাকিগুলো তোমরা নিজেদের সুবিধা মতো করে এটা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? আমি সরে গিয়েছি। এবার আমি তোমাদেরকে বলে দিই যে কোন টপিক থেকে বেশি বেশি করে কোয়েশ্চেন এসেছে আর কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তো তুমি এখানে দেখতেই পাচ্ছ সব থেকে বেশি কোয়েশ্চেন কোথা থেকে এসেছে, অনুপাত সমানুপাত থেকে, ঠিক আছে? অনুপাত সমানুপাত থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন এসেছে। 2021 থেকে 2025 এর মধ্যে অনুপাত সমানুপাত থেকে কিন্তু কোয়েশ্চেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একমাত্র 2022 নয় 2023 এর যে জায়গাটা সেখানে কিন্তু একটা গ্যাপ রয়েছে, অর্থাৎ অনুপাত সমানুপাতকে কিন্তু তোমাদের লিস্টে প্রথমে প্রায়োরিটি দিতে লাগবে, ঠিক আছে? তারপর কি রয়েছে দেখো, তারপর রয়েছে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ থেকে দেখো কোয়েশ্চেন রয়েছে, এখান থেকে টোটাল 6টা কোয়েশ্চেন এসেছে, অর্থাৎ এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট আমি দেখতে পাচ্ছি দ্বিঘাত সমীকরণ। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকেও কিন্তু 6টা কোয়েশ্চেন এসেছে 2021 থেকে 2025 এর মধ্যে। তারপর দেখো কি রয়েছে, তারপর আমি দেখতে পাচ্ছি লগের থেকে কোয়েশ্চেন 4টা দেখতে পাচ্ছি, সরল সুদ থেকে কোয়েশ্চেন 4টা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমার কিন্তু এখানে ফিক্সড হয়ে গেল কোন টপিকগুলোকে আগে আমাকে প্রায়োরিটি দিতে হবে। তো আমার প্রথম টপিকে বা প্রথম প্রায়োরিটি লিস্টে কে থাকবে, আমার থাকবে অনুপাত সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ, সরল সুদ, দ্বিঘাত সমীকরণ আর লগ। তারপর দেখে নি পরের টপিকগুলোতে কি অ্যানালাইসিস রয়েছে। দেখো ভালো করে, এখানে আমি দেখতে পাচ্ছি যে ঘনক আর আয়ত ঘনক, এখান থেকে 6টা কোয়েশ্চেন এসেছে। বৃত্ত গোলক থেকে কয়টা কোয়েশ্চেন এসেছে, 4টা কোয়েশ্চেন। আর আমি দেখতে পাচ্ছি চোঙের থেকে 4টা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ত্রিকোণমিতির থেকে 3টা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। অর্থাৎ যে
টপিকগুলোকে আমি গোল করলাম, সেই টপিকগুলোই কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আমাদের জায়গা, এগুলোকে কিন্তু আমাকে আগে কমপ্লিট করতে হবে, এটা কিন্তু মাথায় নিয়ে আমাদেরকে চলতে হবে। ঠিক আছে, এবার দেখিনি 2025 সালে কোথা থেকে কোয়েশ্চেন এসেছে। আমি দেখতে পাচ্ছি 2025 সালে অনুপাত সমানুপাত থেকে একটা কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি, সরল সুদ থেকে একটা কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি, দ্বিঘাত সমীকরণ থেকে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। আর কোথা থেকে কোয়েশ্চেন এসেছে 2025 সালে? 2025 সালে আমি দেখতে পাচ্ছি বীজগণিত আর লগ থেকে কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি। এরপর কি রয়েছে দেখো, এরপর বৃত্ত গোলক থেকে আবার রয়েছে একটা কোয়েশ্চেন, আয়ত ঘনক থেকেও কোয়েশ্চেন রয়েছে। তারপর কোথা থেকে রয়েছে ত্রিকোণমিতি আর নাম্বার যে জায়গাটা সেখান থেকে একটা কোয়েশ্চেন আছে, আর অংশীদারিত্ব অর্থাৎ পার্টনারশিপ থেকে কোয়েশ্চেনস গুলো আছে। এবার দেখে নেওয়া যাক এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে কোন টপিকগুলোকে আগে আমাকে প্রায়োরিটি দিতে হবে। তো সবার আগে আমার প্রায়োরিটিতে থাকবে এই 5টা টপিক, যে 5টা টপিক আমি এখানে লিখে দিয়েছি, যার মধ্যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ আমাকে প্রথমে করতে হবে, তারপর পরিমিতি করতে হবে, তারপর কি করতে হবে অনুপাত সমানুপাত করতে হবে, তারপর রয়েছে লাভ ক্ষতি। ঠিক আছে, এই লাভ ক্ষতির মধ্যে তোমরা শতকরার যে পার্টটা সেটাকেও কমপ্লিট করে দিতে পারো। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ এটাকে কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। বলতে পারো এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, এই 5টা টপিক তোমাদেরকে আগে করতে হবে। যাদের ধরো প্রিপারেশন এখনো স্টার্ট হয়নি তারা কিন্তু প্রথমেই এই 5টা টপিককে আগে কমপ্লিট করবে, আর যাদের প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে তোমরা কিন্তু প্রথমে এই 5টা টপিককে ভালো মতো রিভাইজ করে নেবে। ঠিক আছে, পরীক্ষা হয়তো তোমাদের হচ্ছে জুন মাসে হবে, কিন্তু তোমাদের সময় কিন্তু বেশি দিন নেই, দেখতে দেখতে টাইম চলে যাবে। সুতরাং এইভাবে তোমাকে কিন্তু নিজেদের প্রায়োরিটি লিস্টকে সাজাতে হবে। এরপর দেখিনি কি ইম্পর্টেন্ট রয়েছে, এরপর মডারেটলি ইম্পর্টেন্ট অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্টের যে পার্ট, তারপর কি রয়েছে ত্রিকোণমিতিকে প্রায়োরিটিতে দিতে হবে, তারপর বর্গ ও বর্গমূল, ত্রিভুজ আর অ্যালজেব্রার যে ফর্মুলা বেসড কোয়েশ্চেন্স থাকে সেগুলোকে কিন্তু আমার প্রায়োরিটি লিস্টে রাখতে লাগবে। ঠিক আছে, তো তোমাদের জন্য আমি একদম আলাদা করে বানিয়ে দিয়েছি। তোমরা যদি চাও এই যে লিস্টটা বা এই যে বক্সটা, এই বক্সটাকে ফলো করেও কিন্তু তোমরা আগাতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য ডিটেল অ্যানালাইসিসটা থাকলো, তোমরা নিজেদের সুবিধা মতো কোন টপিকগুলো হয়নি, সেই টপিকগুলো প্রায়োরিটি কতটা, কোন ইয়ারে এসেছে বা আসতে পারে কিনা সেটা বুঝে নিয়ে তোমরা নিজেদের মতো করেও কিন্তু একটা লিস্ট সাজাতে পারো। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আমি বলবো যে এই কয়েকটা টপিককে প্রথমে করতে হবে, তারপর এই কয়েকটা টপিককে নেক্সটে করতে হবে। এবার তোমাদের মধ্যে অনেকেই মনে একটা কোয়েশ্চেন আসবে যে স্যার আমাদের রিসোর্স কি হবে, কারণ কি দেখা যায় যে রিসোর্স হয়তো ফ্রিতে অনেক অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু কনফিউশনের জন্য আলটিমেটলি সেগুলোর মধ্যে কোনোটাই করা হয়ে থাকে না। তো সেটার কনফিউশনকে দূর করার জন্য তোমাদের জন্য রয়েছে আমাদের লেটস ইমপ্রুভের তরফ থেকে টার্গেট ব্যাচ। ঠিক আছে, এই টার্গেট ব্যাচের ফিস কত? এই টার্গেট ব্যাচের ফিস হচ্ছে 1599, কিন্তু তুমি যদি ঈদ 26 এই কুপনটাকে ইউজ করো তাহলে তোমরা 999 এই ব্যাচটাকে পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কি কি রয়েছে দেখো, এখানে ফুল ডিটেল তোমাদেরকে পড়ানো হচ্ছে। নেক্সট কি রয়েছে মক টেস্ট উইথ ভিডিও সলিউশন, অর্থাৎ তোমাদের যে মক টেস্ট গুলো রয়েছে সেটার তো রাইট না রং তোমরা পেয়ে যাবে, কিন্তু যেগুলো রং হয়েছে সেটারও তো অ্যান্সার দরকার, তো সেটার ভিডিও সলিউশন কোথায় ভুল হতে পারে সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হবে। আরেকটা জিনিস যেটা আমার খুব পছন্দের পয়েন্ট সেটা হলো গুগল মিট সেশন। কেন গুগল মিট সেশন রাখা হয়েছে তার পিছনে কারণ হচ্ছে স্টুডেন্টের সাথে যদি আমার কমিউনিকেশনই না বসে, স্টুডেন্টের ভুলগুলাকে যদি আমি নিজের থেকে না ধরে দিতে পারি তাহলে আমার লাভটা কি হলো? স্টুডেন্টও বুঝতে পারছে না আমার ভুল কি, টিচার যে পড়াচ্ছে সেও বুঝতে পারছে না যে আমি এটা কমপ্লিট করে ফেললাম সে বুঝতে পারলো কিনা। তো সুতরাং সেই কনফিউশনগুলোকে দূর করার জন্যই একটা গুগল মিট সেশনের কিন্তু আমরা ব্যবস্থা রেখেছি। ঠিক আছে, তো তোমাদেরকে বলবো যারা যারা নিউ প্রিপারেশন স্টার্ট করতে যাচ্ছ বা তোমাদের মনে হচ্ছে যে রিভিশনের দরকার রয়েছে, তারা কিন্তু ঈদ 26 কে ইউজ করে অনলি 999 আমাদের এই ব্যাচটাকে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে,
তোমাদের মধ্যে যারা যারা নিউ রয়েছো বা যারা যারা পুরনো রয়েছো তারা দেখো প্রিপারেশন আমরা করে ফেলি, কিন্তু একটা অর্ডারের প্রয়োজন হয়। সেই অর্ডারটা মেনটেন করার জন্য ঠিক আছে এই ব্যাচটার ব্যবস্থা করা হয়েছে, যাতে তোমরা এটার থেকে ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারো। এবার কি রয়েছে, এবার যারা নতুন দেখছো তারা আমাদের পরিবারের পার্ট হওয়ার জন্য আমাদের এই যে চ্যানেলটা এটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে, বেল আইকনটাকে বাজিয়ে দিও যাতে তোমরা ঠিক টাইম মতো ভিডিও পেতে পারো। আর এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে, যাতে তারাও এএনএম জিএনএম এ একটা ভালো নাম্বার স্কোর করতে পারে। তোমাদের জন্য টেলিগ্রামের যে লিঙ্কটা সেটা কমেন্টে প্রোভাইড করে দেওয়া থাকবে, ঠিক আছে। তোমাদের যদি কোনো সমস্যা হয় ব্যাচ রিলেটেড, তো তাহলে তোমরা কমেন্টেও আমাদেরকে জানাতে পারো, অথবা এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো, তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, আশা করি তোমরা এএনএম জিএনএম একটা দারুণ রেজাল্ট করবে। চলো টাটা।